ইরানের বিরুদ্ধে অভিযানে বিরাট সাফল্য আমেরিকা ইসরায়েলের। সংঘাত শুরুর সময় থেকেই প্রধান টার্গেট ছিলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই খামেনেই ও তার ছেলেদের নিকেশের নির্দেশ দিয়েছিলেন বলে গোয়েন্দা সূত্রে খবর। অবশেষে সেই সংঘাত শুরু হলো। ইসরায়েল আমেরিকার যৌথ অভিযানে প্রথমেই খামেনেইকে নিকেশ করা হলো। আজ অর্থাৎ রবিবার ইরান জানায় যে সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনেইর মৃত্যু হয়েছে। তার মেয়ে, জামাই, নাতি এবং পুত্রবধূরও মৃত্যু হয়েছে আমেরিকা ইসরায়েলের হামলায়। খামেনেইর মৃত্যুতে ইরানে 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। 40 দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। শোনা যাচ্ছে খামেনেইর অবর্তমানে আপাতত দায়িত্ব সামলাবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আইনসভার 2 সদস্যের কাউন্সিল। শীঘ্রই পরবর্তী সর্বোচ্চ নেতা বাছাই করা হবে। খামেনেইর মৃত্যুতে একদিকে যেখানে শোকের ছায়া নেমেছে, তেমনি অনেক ইরানবাসীকে আবার উদযাপনও করতে দেখা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ইতিহাসের সবথেকে শয়তান মানুষ বলে উল্লেখ করেছেন। আসলেই কি শয়তান? কেন তাকে ঈশ্বরের স্থানে বসিয়েছিল সবাই? আয়াতোল্লাহ আলী খামেনেইর জন্ম 1939 সালের 19 এপ্রিল। ইরানের মাশহাদের এক ধর্মীয় পরিবারে তার জন্ম হয়। শিয়া ইসলামিক চিন্তাধারা ও শিক্ষায় বড় হয়েছিলেন খামেনেই। পরে ইসলামী শিক্ষা নেন। ধর্মীয় পাঠ থেকে ফিকহ বা ইসলামী আইনে নিজেকে শিক্ষিত করেন। খামেনেইর উত্থান একেবারে মাটি থেকে হয়েছিল। 1960-70 দশকে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরোধিতা করেন। আয়াতোল্লাহ রুহুল্লাহ খোমেনির বিপ্লবী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। এই সময় বেশ কয়েকবার কারাবন্দীও হন খামেনেই। ইরানে 1979 সালের ইসলামী বিপ্লবের পর খামেনেই বিপ্লবী কাউন্সিলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং ইরানের নতুন রাজনৈতিক কাঠামোর ভিত্তিতে রাষ্ট্রীয় ভূমিকা পেতে শুরু করেন। বিপ্লবের পরে 1981 সালে তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং 1985 পর্যন্ত এই দায়িত্বেই থাকেন। এই সময় তিনি বিপ্লব পরবর্তী সংগ্রাম, ইরান ইরাক যুদ্ধ এবং দেশীয় রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেন। 1989 সালে প্রতিষ্ঠাতা নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর সংবিধান ও ধর্মীয় বিশেষ পরিষদ অর্থাৎ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে ইরানের সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। সেই সময় তাকে এই দায়িত্বে আনতে সংবিধানে বেশ কিছু সংশোধনী করা হয়, কারণ তিনি তখন শিয়া ধর্মে সর্বোচ্চ শাস্ত্রীয় মর্যাদা অর্থাৎ মারজা ছিলেন না। সুপ্রিম লিডার হিসেবে খামেনেই ইরানের রাষ্ট্রীয় ও রাজনৈতিক কাঠামোর সর্বোচ্চ ক্ষমতা ছিলেন। তার হাতে কিছু কিছু ক্ষমতা বা চূড়ান্ত নিয়ন্ত্রণ ছিল, সেগুলো দেখে নিন। ইরানের সেনা ও নিরাপত্তা বাহিনী, বিশেষত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প অর্থাৎ IRGCর দায়িত্ব ছিল তাঁর হাতে। নীতি নির্ধারণ ও কূটনীতির দায়িত্ব ছিল তাঁর হাতে। বিচার ব্যবস্থা এবং গণমাধ্যম সামলাতেন তিনি। আঞ্চলিক ও আন্তর্জাতিক কৌশলও দেখতেন তিনি। খামেনেই প্রেসিডেন্ট, সংসদ বা অন্য নির্বাচিত কর্মকর্তাদের চেয়েও বেশি প্রভাবশালী ছিলেন। ইরানের কূটনৈতিক নীতি কঠোর রাখা, বিশেষত পশ্চিমী দেশ বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের প্রতি বিরোধী অবস্থান বজায় রেখেছিলেন। ইরানের আঞ্চলিক নীতি ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক ও সামরিক সমর্থক গোষ্ঠীকে সমর্থন করত ইরান। লেবাননের হিজবুল্লাহ, হুতি থেকে শুরু করে ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের শিয়া সংগঠনগুলিকে সমর্থন করতেন। খামেনেইর সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কট্টরপন্থী শিয়া মুসলিম খামেনেই দেশ শাসনেও কঠোর নীতি গ্রহণ করতেন। বিক্ষোভ আন্দোলন, কঠোর হাতে দমনপীড়নের অভিযোগ ছিল। 2009 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি ও দমনপীড়নের অভিযোগ ওঠে খামেনেইর বিরুদ্ধে। এরপর 2022-23 সালে ইরান জ্বলে ওঠে হিজাব বিরোধী আন্দোলনে। হিজাব পরা নিয়ে কড়া আইন এবং সেই আইন ভঙ্গ করার অপরাধে মাহসা আমিনি মৃত্যু যেন সেই বিক্ষোভের আগুনেই আরও ঘৃতাহুতি দেয়। খামেনেইর বিরুদ্ধে অভিযোগ ওঠে কঠোর হাতে অতিরিক্ত বল প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার। পাশাপাশি খামেনেইর আমলে ইরানের হিজবুল্লাহ, হুতির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমী দুনিয়ার সঙ্গে টানাপোড়েনও শুরু হয়। 2015 জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন অর্থাৎ JCPOA স্বাক্ষরিত হলেও 2018 সালে আমেরিকা এই চুক্তি থেকে সরে দাঁড়ায়।